বাংলার আকাশে একটানা দুর্যোগের অশনি সংকেত। বঙ্গোপসাগরে গভীর হচ্ছে নিম্নচাপ। বঙ্গোপসাগরের ওপরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল আরও শক্তি সঞ্চয় করে পরিণত হয়েছে নিম্নচাপে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপটির অবস্থান দীঘা থেকে প্রায় 60 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থিত। আজ থেকেই এর ব্যাপক প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। বাংলার জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল এবং হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। শক্তিশালী নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো বাতাস, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। এক টানা দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগে পৌঁছে যেতে পারে 70 কিলোমিটারেও। জারি করা হয়েছে সতর্কবার্তা। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা, এক নাগারে আরও কতদিন ধরে চলবে এই বৃষ্টির দুর্যোগ, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তি বাড়াচ্ছে এবং এটি ক্রমেই উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক প্রভাব বিস্তার করতে চলেছে। এর প্রভাবে আগামী কয়েকদিন চলবে টানা ভারী বৃষ্টি। আজ সোমবার 6 তারিখ ব্যাপক দুর্যোগের সংকেত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তার প্রভাব পড়তে চলেছে বাংলাদেশের জেলাগুলিতেও। বাংলাদেশেও আগামী বেশ কয়েকদিন টানা চলবে ভারী বৃষ্টি। বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই এর প্রভাব পড়তে পারে, তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সবথেকে বেশি প্রভাব পড়বে। আগামীকাল মঙ্গলবার 7 জুলাই থেকে ঝড় বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ঝড় বইবে এবং বুধবার 8 তারিখ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতেও এই ঝড় বৃষ্টির পরিস্থিতি অব্যাহত থাকবে। আগামী প্রায় সপ্তাহখানেক টানা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ঝড়ের দাপট কমতে শুরু করবে প্রায় বৃহস্পতিবার থেকে। তবে আজ সোমবার 6 জুলাই আজ কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এ বিষয়ে জানাবো এই মুহূর্তে। শুরুতে জানাবো যে আজ দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া কেমন থাকবে এবং আজ থেকে আগামী 48 ঘন্টা কেমন থাকবে আবহাওয়া। এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতেই সকাল থেকেই মূলত ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তবে আজ বিকেল বা সন্ধ্যার পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ তৈরি হবে এবং আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে ব্যাপক দুর্যোগপূর্ণ হবে আজ কলকাতায় এবং উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, উপকূলবর্তী এলাকা হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, বকখালি, মন্দারমণি এসব অংশ এবং ঝাড়গ্রাম জেলা থেকে শুরু করে মূলত পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে দিনভরও। এই পরিস্থিতি থাকবে বুধবার 8 তারিখও। দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশের জেলাগুলিতেও আজ বিকেল সন্ধ্যার দিকে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী বিভাগ এবং কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, উপকূলবর্তী এলাকাগুলি, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগ, রাজশাহীতেও অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল বা সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিও বাদ নেই। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিশেষ করে বিকেল সন্ধ্যার দিক থেকে। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আজ দিনের একাধিক সময় মেঘালয় এবং আসাম এছাড়া অরুণাচল প্রদেশের দিকেও আজ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দিনভর। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য বিশেষ করে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলিতে একটু বেশি মেঘাচ্ছন্ন থাকবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানাই আগামীকাল মঙ্গলবার 7 তারিখও বাংলাদেশের রংপুর, রাজশাহী থেকে শুরু করে ঢাকা, ময়মনসিংহ, উপকূলবর্তী এলাকাগুলি সমস্ত দেশ জুড়েই ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে দিনভর এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলাদেশেও। বুধবার 8 তারিখও একই পরিস্থিতি থাকবে, দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। নিম্নচাপের প্রভাবে আগামী বেশ কয়েকদিন এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দুই বাংলাতেই।
তবে আজ সোমবার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো এই মুহূর্তে। আজ সোমবার 6 তারিখ মূলত আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিশেষ করে এই সব অংশগুলোতে, এই অংশগুলোতে এখানে পড়ছে কলকাতা শহর এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা এবং নদিয়ার বেশ কিছু অংশ, নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে পান্ডুয়া, চাকদহ এবং এদিকে কাটোয়া, গুসকরা, বোলপুর, দুর্গাপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর এবং বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, রঘুনাথপুর এবং আসানসোল, দুর্গাপুর এইসব এলাকাগুলিতে আজ ব্যাপক ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হতে পারে, সাথে দমকা ঝোড়ো বাতাস এবং প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। খত্রা, গোয়ালতোড় এসব অংশ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পাশাপাশি বৃষ্টি হবে সমস্ত জেলাগুলিতেই, তবে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কেতলা এলাকা এবং কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন উপকূলবর্তী এলাকাগুলিতে আজ হালকা মাঝারি বৃষ্টি হলেও দমকা ঝোড়ো বাতাসটা বেশি থাকবে। এবং উত্তর 24 পরগনা জেলার আজ বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ বনগাঁ, হাবড়া, উত্তর 24 পরগনা জেলার নগরুকরা, স্বরূপনগর এলাকা, বাদুড়িয়া এবং এদিকে মূলত এসব অংশ এবং কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা, নিউ টাউন, বজবজ, পানিহাটি, বারাসাত, এদিকে বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, তমলুক, শ্যামপুর, বিষ্ণুপুর এসব অংশে আজ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বীরভূম জেলাতেও আজ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বীরভূমের সিউড়ি থেকে শুরু করে বোলপুর এলাকা, চিত্তরঞ্জন এবং এদিকে মুর্শিদাবাদেও আজ একাংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর এসব অংশে, তবে বাকি এলাকাগুলো বেলডাঙ্গা, বহরমপুর এবং জঙ্গিপুর, রামপুরহাট এসব অংশ আজ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আজ বাংলাদেশের একাধিক অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে বরিশাল, খুলনা, মেহেরপুর এবং রাজশাহী বিভাগ এসব অংশে আজ ভারী বৃষ্টি চললেও বাকি সমস্ত জেলা এবং বিভাগগুলিতে বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় হালকা মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। চট্টগ্রাম বিভাগ এবং মহেশখালী, টেকনাফ উপকূলবর্তী এলাকা, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট এবং কালাই এসব অংশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। আজ সোমবার 6 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে রাতের দিকে বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে। আজ দিনের একাধিক সময় ঝিরিঝিরি বৃষ্টি হলেও রাতে বাড়বে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে মালদহ এবং দার্জিলিং, কালিম্পংয়ে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এছাড়াও আজ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাতের দিকে ঝড় বৃষ্টি বাড়বে। এদিকে বিশেষ করে মেঘালয় এবং আসামের একাংশে এবং অরুণাচল প্রদেশের তেজপুর এইসব অংশে আজ ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হতে পারে আজ মধ্যরাতে। এবং উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে আজ বিকেল বা সন্ধ্যা রাতের মধ্যেই। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড এই 4 রাজ্যেই আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। আগামীকাল মঙ্গলবার 7 তারিখ ব্যাপক দুর্যোগের সম্ভাবনা ভোর রাত বা সকাল থেকেই, বিশেষ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের এই অংশগুলোতে। এদিকে দক্ষিণবঙ্গের মূলত নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা এবং এদিকে মূলত মুর্শিদাবাদ, বাংলাদেশের রাজশাহী এবং সাইকুপা, মেহেরপুর, পাবনা এলাকা এবং নগরপুর থেকে শুরু করে ফরিদপুর, সিরাজগঞ্জ, সিংড়া এসব অংশে এবং লোহাগাড়া, যশোর, খুলনা এসব অংশে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস এবং প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে। আগামীকাল মঙ্গলবার ভোর রাত বা সকাল থেকেই বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এবং শীতয়ে এসব অংশ ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইবে। এবং একটু বেলা বাড়তেই, অর্থাৎ মঙ্গলবার ঠিক দুপুরের পর বা বিকেল সন্ধ্যার দিক থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, গঙ্গাসাগর এসব অংশ এবং ঝাড়গ্রাম জেলা, পুরুলিয়া, বাঁকুড়া জেলা, এদিকে বীরভূম জেলা থেকে শুরু করে মুর্শিদাবাদ এবং 2 বর্ধমান, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আগামীকাল বিকেল সন্ধ্যার পর থেকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল মঙ্গলবার বাংলাদেশের প্রায় সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই দুপুরের পর বা বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 7 তারিখ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বুধবার 8 তারিখে ঝড় বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ বাড়বে।
বাংলাদেশের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে, বাংলাদেশের রংপুর এবং ময়মনসিংহ, সিলেট এই সব বিভাগগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বৃষ্টি আবারও বাড়বে বুধবার 8 তারিখ। মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা এবং এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা এইসব অংশে, তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 9 তারিখেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার এবং বৃহস্পতিবারও। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জেলাগুলিতে বিশেষ করে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন জায়গায় জায়গায় বৃষ্টি হতে পারে বুধবার এবং বৃহস্পতিবার একই পরিস্থিতি থাকবে। বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ কমবে বৃহস্পতিবার থেকে। বৃহস্পতিবার 9 তারিখ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে। বাংলাদেশের খুলনা, বরিশাল এবং কুমিল্লা, ঢাকা সহ ময়মনসিংহ বিভাগ এবং উপকূলবর্তী এলাকাগুলিতে বৃহস্পতিবার ব্যাপক ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে।